আসসালামু আলাইকুম। গতানুগতিক রাজনীতি আর গতানুগতিক ভার্সন নেই যেন কোনো পরিবর্তন। প্রায় ১৬ মিনিট বক্তব্যর শুরু থেকে ৭১, ৭৫ এবং ৯০ নিয়ে কথা বললেও কথা বলার সময় বা সুযোগ হয়নি ২৪-এর অভ্যুত্থান নিয়ে। কথা বলার সুযোগ হয়নি ৩৬-এর জুলাই নিয়ে। কথা বলার সুযোগ হয়নি ছাত্র জনতার শহীদদেরকে নিয়ে, শহীদ পরিবারকে নিয়ে। কথা হয়েছে কিভাবে রাজত্ব করব, কিভাবে খাবো দাবো শেষ। কেন ভাই? একটিবার কি তাদের জন্য এই ১৬ মিনিটের মধ্যে কি একটিবারও তাদের জন্য মনে পড়ে না? কার জন্য এই ছাত্র জনতা যুদ্ধ করেছে? কার জন্য? আপনাদের কর্মী, আপনাদের সমর্থকও তো অনেক মানুষ শহীদ হয়েছেন। অ্যাটলিস্ট একবার হলেও তো ওদের কথাটা উল্লেখ করতে পারতেন, করেন নাই। কারণ প্রেসক্রিপশনে এটা নাই। প্রেসক্রিপশন নিয়ে আসছেন, ওই প্রেসক্রিপশনে এটা নাই। জুলাই নিয়ে কথা বলা যাবে না, প্রেসক্রিপশনে নিষেধ করস। যাক, হাবুট নিয়ে একটি কথা বলেন নাই। গণভোট নিয়ে একটি কথা বলেন নাই। গণভোটে হাবুট দিবে এই ব্যাপার নিয়ে একটি কথা বলেন নাই। আপনারা গতানুগতিক দিকে চাচ্ছেন, প্রেসক্রিপশনে যা লেখা আছে তাই চাচ্ছেন, পরিবর্তন চাচ্ছেন না। বাংলাদেশের মানুষ অভিশাপ দিবে, এই আত্মাগুলো অভিশাপ দিবে। রাজনীতি করবেন ভাই কই বছর? ৫, ১০, ১৫ বছর, না হয় শেখ হাসিনার মতো ১৫, ১৭, ২০ বছর চালায় যাবেন। মরবেন তো ভাই। ইতিহাস তো আপনাদেরকে বলবে না। ঐতিহাসিক বক্তব্য একবার শহীদ নিয়ে কথা বলেন নাই, এই ঐতিহাসিক কিন্তু ঐতিহাসিকই থাকবে। এই ঐতিহাসিক জনগণ ঐতিহাসিকভাবেই প্রতিহত করবে আপনাদের, ইনশাআল্লাহ। সবাই সবার জায়গা থেকে সচেতন হন, ইনশাআল্লাহ। দেশের পরিবর্তন শুরু হয়েছে, দেশের পরিবর্তন হবেই। এক হাদি গেছে, হাজার লক্ষ হাদি হবে ইনশাআল্লাহ। দেশ পরিবর্তন করেই ছাড়বো ইনশাআল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।